মস্ত বড় দুটো। ওহ মাই গড, বেঁচে গেলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বানিয়ে ফেলেছি আমার বাড়ির সামনে কালারফুল হাল্ক সিঁড়ি। এই হাল্ক সিঁড়িগুলোর মধ্যে গিয়ে একে একে পাসকোড বের করতে হবে। এই পাসকোড পুরোটা পাওয়া গেলে এই বাক্সের মধ্যে রয়েছে একটা গোপন চাবি। এই চাবিটা নিয়ে হচ্ছে এই গেমের মূল বিষয়। তাহলে এই চাবিটা পেতে হলে আমাকে এই বাক্সটা খুলতে হবে, যেটা রয়েছে ডিজিটাল বাক্স। এই বাক্সের মধ্যে প্রয়োজন রয়েছে আমার 4টি পাসকোড। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা এই সিটির উপর উঠে গিয়ে পাসকোড খুঁজে বের করব। তার আগে আমাকে গেম খেলতে হবে। এই গেমগুলো খুব চ্যালেঞ্জিং গেম হবে, তাহলে খুব মজা হবে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, তাহলে বল আমাকে কি গিফট দিবি? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। তো তোকে যা গিফট দিব না, সেটা খুব ভালো গিফট হবে। অবশ্যই বাড়ি এসে তুই জানতে পারবি এটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করছি। আর এটা চালানোর জন্য তোকে দরকার একটা চাবি, আর চাবি পেতে হলে তোর প্রয়োজন হবে 4টা পাসকোডের। এই পাসকোডটা তোকে চ্যালেঞ্জিং গেম খেলেই নিয়ে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে সুটকেসটা ওপেন করতে হবে, আর তার মধ্যে রয়েছে চাবি। এটার মাধ্যমে তুমি সাবস্ক্রাইবারকেও দিতে পারো, তোমার এই মিশন কমপ্লিট করার পরে তুমি শেখাতে পারো। তাই সাবস্ক্রাইবারকে অবশ্যই বলে রাখবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখ। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বলবা এখানে কি হলো। এখানে এখানে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তাই এখানে একটু অসুবিধা। ফ্র্যাঙ্কলিনকে একটু আঘাত হয়েছে, তো ফ্র্যাঙ্কলিন অবশ্যই তোমাকে একটু জানিয়ে দিতে বলেছে এই বাক্সের মধ্যে রয়েছে একটা নতুন চাবি। এই চাবিটা পেতে হলে তোমাকে, তোমার হয়তো ফোনে কথা হয়েছে না, তো বারবার বলার কোনো দরকারই নেই। তুমি তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট। অবশ্যই এখানে চাবির মধ্যে, হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তো আমাকে বলেছিল এই বাক্সের মধ্যে রয়েছে চাবি। আর চাবিটা পেতে হলে আমাকে প্রয়োজন হবে সেই পাসকোডটা। দেরি না করে আমি এই গেমটা শুরু করি। আর পাসকোডটা একের এক পাসওয়ার্ড নিয়ে এসে আমি ডিজিটাল কি অর্থাৎ ডিজিটাল বক্সটাকে আমি ওপেন করব। আর এই পাসকোডটা পেতে হলে আমাকে একের পর এক এই হাল্ক সিঁড়ির মধ্যে দিয়ে উঠে গিয়ে গেমগুলো কমপ্লিট করতে হবে একে একে। তো দেরি না করে চলো আমরা গেম শুরু করি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে সুন্দর একটা কার। এই কারটা আমি এখন চালাতে পারবো না। তো বন্ধুরা, আমি এই গেমটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছি একের পর এক সিঁড়িতে। প্রথম সিঁড়িতে আমি উঠে পড়লাম। হালকের এই ইয়েলো হালকের মুখে আমি প্রবেশ করব। দেখো এখানে একটা পয়েন্টের জন্য ঝিলমিল ঝিলমিল করছে। এই যে এখানে চলে এসেছি আমি। দেখো কত সুন্দর। আমি আসা মাত্রই চারিদিকে রয়েছে সমুদ্র। আমাকে খুব সাবধানে এটা পার করতে হবে, তা না হলে একবার পড়ে গেলে এই গেমটা আবার নষ্ট হয়ে যাবে। সামনে চলছে টাইমিং, এই টাইমিং এর মধ্যে দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। আমি একের পর এক লাফিয়ে পড়ি। আর সামনে লাফাতে হবে। হ্যাঁ এখানে চলে এসেছি, হ্যাঁ এখানে চলে এসেছি। এবার দেখো এটা রয়েছে, খুব সাবধানে পার করতে হবে, নাকি আমাকে ঠেলে দিলেই আমি নিচে পড়ে যাব। পার করতে পেরেছি। সামনে রয়েছে একটা কোড়াল, আমাকে তাড়াতাড়ি পার করতে হবে। এটাও আমি পার করলাম খুব সহজে। ওটা তো আটকে রয়েছে, কি ব্যাপার, ভালোই হয়েছে আটকে রয়েছে। তো এটা স্লাইডিং রয়েছে, একের পর আমি এর উপরে চেপে যাব, ও অটোমেটিক আমাকে সামনের স্লাইডের সঙ্গে যুক্ত করে দিবে। আমি এই মিশনটা কমপ্লিট করে নেব। আমি পড়েই যেতাম, হালকা লাফিয়ে গিয়ে এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। সামনে রয়েছে একটা মস্ত বড় দুটো। ওহ মাই গড, বেঁচে গেলাম বেঁচে গেলাম। আর একটু আর একটু আর একটু আর একটু। হ্যাঁ এবার টাইমিং একটু পেয়েছি আমি। সামনে রয়েছে, এখন পর্যন্ত 87 সেকেন্ড কমপ্লিট হয়ে গেল। আমাকে খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে পার করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা ভিজিবল স্লাইড রয়েছে। ওয়াও, একের পর এক এখানে অটোমেটিক চলে আসছে, কিন্তু কোথা থেকে আসছে কেমন করে আসছে তা বুঝতে পারছি না। অদৃশ্যের মতো সামনে আমরা পৌঁছে গেছি। এবার আরেকটা রয়েছে মিশন, এই মিশনটা কমপ্লিট করতে পারলেই আমরা সামনে দেখি এগিয়ে যাব। সাবধানে যেতে হবে, নাহলে আমার পা কেটে যাবে। ও বেঁচে গেলাম। সামনে রয়েছে ত্রিশূলের মতো তীক্ষ্ণ একটা পাওয়া, সেটাই নষ্ট হয়ে গেল। এখানে তীর ধনুকের মতো একটা রয়েছে, আবার স্লাইডিং রয়েছে। একের পর এক এই গেমটাকে আমি পার করে ফেলবো। খুব সাবধানের সঙ্গে পার করতে হবে, কেননা টাইমিং রয়েছে। একটা টাইমিং এর মধ্যে মিস্টেক হলেই, টাইমের আগে যদি আমরা সেই জিনিসটা কালেক্ট করতে না পারি, ডিজিটাল কি, তো আমরা পাসকোড, তাহলে আমরা ব্যর্থ হয়ে পড়বো। দেরি না করে, এখানে তো রয়েছে অনেক মতো হাইড্রোলিক প্রেসার, যেটা আমাকে লাফিয়ে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছে। ও মাই গড, কি হলো কি হলো, এখানে এটা সম্ভব কি? এখানে রয়েছে একটা হ্যাঁ, পার করে পেরেছি। এবার সামনে আর কিছু আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পেয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে 6 আমি পাসকোড পেয়ে গেছি। তাড়াতাড়ি আমি এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই, এক্সিট পয়েন্ট দিয়ে আবার বেরিয়ে আসলাম, এবং তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে সেখানে আমার যেখানে বাক্স রাখা আছে, সেখানে আমি সেই 6 ডিজিটাল পাসওয়ার্ডটা আমি ইনপুট করে দেবো। এখানে দেরি না করে আমি এখানে ইনপুট করে দিই। ওয়েট ওয়েট, বাক্সটা একটু, হ্যাঁ 6 এন্টার পিন। আমি প্রথম 6 এন্টার পিন পেয়ে গেছি। আরও আমাকে 3টা পিন কালেক্ট করতে হবে, আর 3টা সিঁড়ি রয়েছে। তার মানে কি, আমাকে 3টা আবার মিশন কমপ্লিট করতে হবে। এই মিশন কমপ্লিট করে ফলে আমি পেয়ে যাব। এবার আমি চেপে গেছি লাল হালকের মুখে। সামনের দিকে রয়েছে হালকের মুখ, আমি এইখানে দিয়ে এন্ট্রি পয়েন্ট দিয়ে এন্ট্রি করি। এখানে কি, এখানে আমাকে একটা সুন্দর একটা লাল গাড়ি দিয়েছে, আর আনভিজিবল একটা পথ দিয়েছে। এখানে আমি সোজা বেরিয়ে যাব।
এগিয়ে এগিয়ে চলে যাই বন্ধুরা, এগিয়ে চলে যাই। কিন্তু এখানে খুব ভালো লাগছে আমাকে গাড়ি চালাতে, কেন চারিদিকে রাস্তা রয়েছে, ঘেরার মধ্যে রয়েছে, যদি আমি দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাচ্ছ না, কিন্তু একটা হালকা বাতাসের মতো মনে হচ্ছে না সামনে কিছু রয়েছে। সামনে আবার সবুজ রাস্তা চলে এসছে, এই সবুজ রাস্তার মধ্যে দিয়ে আমি এগিয়ে যাই এবং দেখতে পাবো যে এখানে এরপরে আমাদের পিন কি হতে পারে। বন্ধুরা একটু গেস্ট করো, অবশ্যই তোমরা যদি আগে আগে গেস্ট করতে পারো তাহলে একটা রয়েছে তোমাদের জন্য নতুন একটা। ও হো পেয়ে গেছি টু। টু হচ্ছে আমাদের দ্বিতীয় পিন। তো আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি আমরা এই টু পিনটাকে আমরা ইনপুট করে দিই, দ্বিতীয় পিনটা ইনপুট করে দিই। দ্বিতীয় পিন হলো টু, তাহলে আমাদের দ্বিতীয় পিনও আমরা পেয়ে গেছি 6 2। এরপরে আমাদের তৃতীয় পিনটা আমাদের বের করতে হবে। তৃতীয় পিন মনে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পিনটা বের করে যেমন প্রথম ও দ্বিতীয় পিন, যেমন মনে হচ্ছে যেমন প্রথম ও দ্বিতীয় পিনটা বের করতে যেমন সহজ হয়েছিল, তৃতীয় পিনটাও বের করতে সহজ হবে। তাহলে আমি তাড়াতাড়ি গ্রিন হাল্কের মুখের সামনে চলে যাই আর দেখি আমার এই মিশনে কি হয়। তো আমি, ও মাই গড, এবার তো কি হবে, পুরোটাই একসঙ্গে। এবার আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, সামনের সিঁড়ি ভাঙা আছে, আমাকে লাফাতে হবে। আমি লাফালাম, বেশ একসঙ্গে লাফিয়েছি। এবার একটু হ্যাঁ, আমি লাফিয়ে পার হয়ে গেছি। একটু এক সেকেন্ডে আমি বেঁচে গেলাম, নাহলে আমাকে নিচেই ফেলে দিত। এবার আমার কাছে পৌঁছে যাই, এখানে আমি পেয়ে গেছি দ্বিতীয় 3 নম্বর, যেটা তোমরা দেখতেই পেলে স্ক্রিনে। খুব তাড়াতাড়ি আমরা গ্রিন সিঁড়ি থেকে নেমে এসে আমরা সেই পিনটাকে ইনপুট করব, যে পিনটা আমরা পেয়েছি। তোমরা যেটা দেখতে পেলা, বলো তো বন্ধুরা কি দেখতে পেয়েছো, তৃতীয় পিনটা কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমাদের মাত্র আর একটা পিন লাগবে, আমরা খুব তাড়াতাড়ি এই তৃতীয় পিনটাকে ইনপুট করে দেব। এই যে হয়ে গেছে আমাদের তৃতীয় পিন 3। তাহলে আমাদের 623 পিন নম্বর পেয়ে গেছি, লাস্ট ডিজিট। এটা আমাকে মনে হচ্ছে যে একটু কঠিন হবে মিশনটা। তো বন্ধুরা দেখতে থাকো লাস্ট মিশনটা কি হয় আর কেমন করে আমরা লাস্ট পিন পেয়ে থাকি। লাস্ট পিন পেয়ে গেলে আমাদের এই বাক্সটা খুলে যাবে, তারপর আমরা এই গাড়িটাকে নিয়ে একটা সুন্দর রাইডে চলে যাব। তো খুবই মজাদার হবে। হ্যালো তাড়াতাড়ি বন্ধুরা, এই আমরা নীল সিঁড়িতে চেপে গিয়ে মিশনটা কমপ্লিট করবো। বন্ধুরা সামনে রয়েছে আমাদের এন্ট্রি পয়েন্টে আমরা চলে এসেছি। এবার এখানে আমি এসে কনফিউজ হয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছ চারিদিক যেন অন্ধকার, মনে হচ্ছে কোথায় যাব, কি মিশন করব। সামনে রয়েছে কম্পিউটার, একটা স্ক্রিন, অনেকগুলো কম্পিউটার রাখা আছে, নিচের দিকে রয়েছে একটু। আমি এখানে কি করব ভেবে তার তো কোনো উপায় পাচ্ছি না আমি বন্ধুরা। এবার আমি কি করব। সামনে রয়েছে একটা প্লাস আইকন, ডাক্তারের চিহ্ন। আমি কোথায় যে আসলাম, কি করব। এই মিশনটা খুব কঠিন হবে ভেবেছিলাম, আর সত্যিকারে কঠিন হয়ে গেল। তাহলে এবার আমরা কি করা যায়? আমাকে তো মনে হচ্ছে না যে এখানে কোনো গেম খেলতে হবে। যেমন বস্তুগুলো রাখা আছে তার মাঝে আমাকে একটা গেম খেলতে হবে। এখানে কোনো সংখ্যা লুকিয়ে আছে মনে হচ্ছে। ফ্র্যাঙ্কলিন এমনভাবে যে লুকিয়ে রেখেছে তা আমার বের করা খুবই মুশকিল হচ্ছে। আমি তো এই সাইড থেকে এসেছিলাম, সামনে কিছু লেখা আছে কি না, কোনো সংখ্যা না, সামনে কোনো সংখ্যা নাই। এদিকে তো যেয়ে লাভ নাই, একবার ঘুরে এসেছি। চলো আর একবার দেখি সামনে কিছু পাওয়া যায় কি না। এখানে রোবট রয়েছে, রোবটের সামনে আসতে হবে না আমাকে, নাহলে গেম ওভার হয়ে যাবে। সামনে রয়েছে আর্থ, এই আর্থ না রোবটটা আমাকে দেখতে পাইনি। এখানে অনেক বড় স্ক্রিন রয়েছে, সব দিকে আমি চেষ্টা করছি দেখার এখানে কোনো সংখ্যা লুকিয়ে আছে কিনা। দেখতে পাচ্ছি না কোনোভাবে যে এই সংখ্যা লুকিয়ে আছে। কোথায় গেল, কিভাবে কি করব বুঝতেই পারছি না। এখানে একটা প্লাস আইকন আছে, তা তো নয়। সামনে এই রুমটার মধ্যে দেখি, না এখানেও কিছু নাই। আমি তো বারবার আমার মাথা ধরা পাগল হয়ে গেল, মনে হচ্ছে আমি গোল ঘুরে যাবে আমার। সামনে রয়েছে বেড, দেওয়াল বেডের সঙ্গে খুব সুন্দর একটা অ্যাটাচমেন্ট, যা দেখতে খুবই ভালো লাগলো। আমি আরেকটা রুমের মধ্যে আসলাম। এখানে অনেকগুলো রয়েছে বস্তু, এখানে বন্দুক রয়েছে, অনেক রকম সামান রয়েছে, অনেক রকম জিনিস রয়েছে। ফ্র্যাঙ্কলিন, বন্ধুরা দেখো ফ্র্যাঙ্কলিন কত চালাক, উপরের দিকে আমার এদিক ওদিক সংখ্যা না লিখে একবারে দেওয়াল না, একবারে ফ্রন্টের উপরে দিকে একটা সংখ্যা লিখে রেখেছে, সেটা হচ্ছে 8। এই 8 সংখ্যাকে আমরা পেয়ে গেছি। সামনে আছে রোবট, কিন্তু রোবট দেখে নিলে আমার গেমটা ওভার হয়ে যাবে, তাই আমাকে একটু লুকিয়ে যেতে হবে কিছুক্ষণের জন্য, বেশি সময় নয়, মাত্র কয়েক সেকেন্ডের জন্য লুকিয়ে যেতে হবে। সামনে দিয়ে রোবটটা চলে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, রোবটটা চলে গেছে বন্ধুরা, বাহ। টেলিপোস্ট আমরা পৌঁছে গেছি। এবার এক্সিট পয়েন্টে আমরা পৌঁছে গিয়ে আমরা সোজা গিয়ে আমরা দেখব সেই সংখ্যাটা ইনপুট করব, যেটা হচ্ছে 8। এবার তো খুলে যাওয়ার কথা বাক্সটা খুলে গেলেই তার মধ্যে রয়েছে কিছু মেডিসিন, যেটা ফ্র্যাঙ্কলিনের প্রয়োজন পড়বে, আর তার মধ্যে রয়েছে একটা সুন্দর ছবি, যেটা আমার প্রয়োজন পড়বে। তো সঙ্গে সঙ্গে আমরা সেই 8 ডিজিটটা ইনপুট করে দিব, তাই না বন্ধুরা? তাহলে ভিডিও কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে
লাস্ট সংখ্যা 8 দেওয়া মাত্রই বাক্সটা ওপেন হতে শুরু করেছে, অটোমেটিক ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে মেডিসিনগুলো সাজানো রয়েছে, তার মধ্যে রয়েছে আমার সুন্দর একটা চাবি। এই চাবিটা নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর ডাক্তারকে আমি বলে দিলাম তোমরা এখান থেকে যা যা প্রয়োজনীয় মেডিসিনটা নিয়ে তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে ঠিক করো, আমি গাড়িটাকে দেখে আসি। তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়লাম, সেই গাড়িটা নিয়ে একটু রাইড করবো। বন্ধুরা কেমন মজা হবে, খুবই মজা হবে। এই পুরোটা ভিডিওটা দেখতে থাকো। এই গাড়িটা স্টার্ট হবে তো, নাকি শুধুমাত্র ফ্র্যাঙ্কলিন আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল? তাড়াতাড়ি দেখি। ওয়াও, গাড়ি স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর। আর তোমরাও যদি চাও এই রকম গাড়িটা ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কোথা থেকে বা কী কিবোর্ড কি পাসওয়ার্ড ইউজ করলে এই গাড়িটা পাওয়া যাবে। স্পিড খুব প্রচুর স্পিড, গাড়িটা খুব সুন্দর লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও ভিডিওকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবার নেক্সট ভিডিও আবার আসবে, অবশ্যই 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 অবশ্যই।